সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছে। আমরা এখানে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে কিছু একক কাজ দেওয়া হয়েছে। প্রথম একক কাজটি হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ আলোচনা করো। 2, তোমার নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করো। 3, তথ্য গ্রহণের সময় কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হয়। 4, প্রাকৃতিক উপাদান ও সামাজিক উপাদান কাকে বলে। 5, অনুসন্ধানের কাজে কিভাবে ফলাফল উপস্থাপন করা হয়। 6, তথ্য বিশ্লেষণ কাকে বলে, কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয়। 7, কিভাবে যৌক্তিক সিদ্ধান্তে আসা যায়। 8, জলবায়ু কি, জলবায়ু পরিবর্তনের কারণগুলো কি কি। এখন আমরা প্রথম প্রশ্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো নিয়ে আলোচনা করব। উত্তর: বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো নিচে দেওয়া হলো। 1, বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। 2, বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করা। 3, অনুমান বা হাইপোথিসিস। 4, তথ্যের উৎস নির্ধারণ করা। 5, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা, সময় ও বাজেট নির্ধারণ করা। 7, তথ্য সংগ্রহ করা। 8, তথ্য বিশ্লেষণ করা, ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ করা। 10, ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন ও শেয়ার করা। পরবর্তী প্রশ্ন, তোমার নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করো। এটির উত্তর তোমাদের বইয়ে পৃষ্ঠা 2 সমাধানে দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে ছকটি আবারও উপস্থাপন করেছি, তোমরা এখান থেকে পূরণ করে নেবে। পরবর্তী প্রশ্ন, তথ্য গ্রহণের সময় কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হয়। উত্তর: তথ্য গ্রহণের সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হয় তা হলো, অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে। 2, প্রশ্নদাতা তথ্যদাতাকে জানিয়ে রাখবে এটি শুধু বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। 3, কতটুকু সময় লাগবে তা উত্তরদাতাকে জানানো। 4, তিনি সময় দিতে পারবেন কিনা তা জেনে নেওয়া। 5, উত্তরদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময় উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রকাশ করেন তখন সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে। 6, উত্তরদাতার উত্তর ঠিক না ভুল হয়েছে এই ধরনের কোনো কথা না বলা, যেন উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারেন। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক উপাদান ও সামাজিক উপাদান কাকে বলে। উত্তর: প্রাকৃতিক উপাদান বলতে মূলত আমাদের আশেপাশের প্রাকৃতিক পরিবেশকে বোঝায়, যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, জমির গঠন, নদ নদী, পাহাড় পর্বত, এসব নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ। অপরদিকে সামাজিক উপাদান বলতে সেই সকল বিষয় বা ঘটনাকে বোঝায় যা কোনো সমাজে মানুষ এর জীবন ও আচরণকে প্রভাবিত করে। সামাজিক উপাদানগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়, যেমন সামাজিক কাঠামোগত উপাদান, সামাজিক সংস্কৃতি উপাদান, সামাজিক আচরণগত উপাদান ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, অনুসন্ধানের কাজে কিভাবে ফলাফল উপস্থাপন করা হয়। উত্তর: প্রথমে তথ্যগুলো সংগ্রহ করতে হয়। অনুসন্ধানের জন্য তথ্য সঠিক ও যাচাই বাছাই করে নিতে হয়। সবার সাথে তথ্যগুলো শেয়ার করতে হয়। সবাই মিলে তথ্যগুলো পুনরায় বিশ্লেষণ করতে হয়, সেগুলোতে কোনো ভুল আছে কিনা। তথ্য বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটাই অনুসন্ধানী পদ্ধতির ফলাফল। তারপর ফলাফল অন্যদের সঙ্গে শেয়ার করব। আমরা আমাদের ফলাফলটি পোস্টার, গ্রাফ অথবা নাটিকা করে উপস্থাপন করতে পারি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।